আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছিলাম চ্যাপ্টার 3 অন্তরীকরণ। আর এই অন্তরীকরণ থেকে আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেটা হচ্ছে দেখেন y সমান tan ln sin e টু দি পাওয়ার x স্কয়ার হলে dy বাই dx নির্ণয় করো। তো দেখেন এই যে এত বড় একটা জটিল বিষয়, এই জটিল বিষয়টি থেকে আমরা কিভাবে সহজভাবে প্রত্যেকটা লাইন আমরা বুঝে বুঝে করব। তো আপনারা অবশ্যই ক্লাসটি ভালোভাবে দেখেন, দেখার পর আপনি একবার প্র্যাকটিস করবেন, দুবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইজি। তো আমাদের প্রথমে দেওয়া আছে, এটা উঠাবো, দেওয়া আছে আপনি উঠাবেন, দেওয়া আছে y সমান tan ln sin e টু দি পাওয়ার x স্কয়ার। এটা আমি আর উঠালাম না, একেবারেই dy dx। অতএব dy dx সমান ddx টাকে আমি লিখলাম আগে, আর এই যে y আছে y এর মানটা বসাই দিলাম tan ln sin e পাওয়ার x স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এবার এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ, তাই না? এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ, তো এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ আমাদের জীবনেও এরকম সূত্র আমরা পড়িনি। দেখেন অন্তরীকরণটা কিভাবে, tan ln sin e x স্কয়ার। তো এরকম অন্তরীকরণ আমরা পড়িনি, তাহলে আমরা কি করব, এখানে শিরক করব। tan এর পর যা থাকবে সেইটুকুকে আমরা x চিন্তা করব। tan এর পর বাকি থাকছে কি এইটুকু, এইটুকুকে আমরা x চিন্তা করব। তো দেখেন tan x, তো tan x এর অন্তরীকরণ কি ভাইয়া? tan x এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x। আমরা জানি tan x এর অন্তরীকরণ হচ্ছে কি sec স্কয়ার x। তাহলে tan এইটুকু আমরা x বিয়োগ করলাম, x হচ্ছে এই পুরোটুকু। তাহলে tan x এর অন্তরীকরণ হচ্ছে কি sec স্কয়ার x। x বলতে কোনটা ভাইয়া? যেটুকু আমি ইন্ডিকেট করেছি। x বলতে ln sin e পাওয়ার x স্কয়ার। তো ইজ ইট এক্স? এটা কি এক্স ছিল? এটা কি এক্স? এটা কি এক্স? আমরা তো এটাকে শিরক করেছি। এখন শিরক করার জন্য আমাকে থাপড়াবে কিভাবে? ডিডি এক্স, তুমি যেইটুকুকে শিরক করেছো, যেইটুকুকে ধরেছো সেইটুকুকে থাপড়াবে। তাহলে এই যে আমরা এক্স ধরেছিলাম কোনটুকুকে? যে এইটুকুকে এক্স ধরেছি, তাহলে এইটাকে আমরা বসাই দেবো লন সাইন ই এক্স স্কোয়ার, এইটা। তাহলে এবার প্রথম অংশটুকু আমরা রেখে দিব, প্রথম অংশের কোনো কাজ নেই। sec স্কয়ার ln sin e x স্কয়ার। এবার দেখেন এটার x এর সাপেক্ষে এই পুরোটার অন্তরীকরণ, তাই না? x এর সাপেক্ষে এই পুরোটার অন্তরীকরণ। তো আমরা ln sin e x স্কয়ারের অন্তরীকরণ জীবনেও পড়িনি। তাহলে আমরা ln এর পর বাকিটুকুকে আমরা কি চিন্তা করবো ভাইয়া? x চিন্তা করব। ln এর পর যা থাকবে সেইটুকুকে আমরা x চিন্তা করব। তো ln এর পর থাকে এইটা, ln এর পর থাকে এইটা, তাহলে এইটুকুকে আমরা x চিন্তা করব, x। তাহলে চিন্তা করেন ln x। ln x এর অন্তরীকরণ আমরা জানি, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। তাহলে ln x এর অন্তরীকরণ কি ভাইয়া? 1/x। x বলতে আমরা x বসাবো না এটা বসাবো? এটা বসাবো। x বলতে হচ্ছে sin e x স্কয়ার, সাইন। এখন আমাদের যেহেতু আমরা, এটা তো x ছিল না ভাইয়া, এটা কি x ছিল? এটা তো x ছিল না, সেহেতু আমরা যেহেতু শিরক করেছি সেহেতু আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ডিডি এক্স, আমরা কোনটুকুকে x চিন্তা করেছি? এই যে নিচে যেটুকুকে বসিয়েছি, তাহলে সাইন ই এক্স স্কোয়ার। এখন আমরা জাস্ট আগের লাইনটুকুকে বসাই দিব, sec স্কোয়ার ln সাইন ই এক্স স্কোয়ার 1/sin ই এক্স স্কোয়ার। এবার দেখেন সাইন এক্স এর সাপেক্ষে আবার এটার অন্তরীকরণ, ডিডি এক্স মানে কি? এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করো। তো এক্স এর সাপেক্ষে আমি যদি এটার অন্তরীকরণ করি তাহলে কি হবে? সাইন ই এক্স স্কোয়ারের অন্তরীকরণ তো আমরা জানি না, আমরা জানি সাইন এক্স এর অন্তরীকরণ। তাহলে আমরা সাইন বাদ দিয়ে বাকিটুকুকে এক্স চিন্তা করবো, এইটুকুকে এক্স চিন্তা করি। তো সাইন এক্স, তো সাইন এক্স এর অন্তরীকরণ কি ভাই? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স। তাহলে কস এক্স, এক্স আমরা বসাতে পারবো না। এক্স বলতে কত ভাইয়া? এক্স বলতে হচ্ছে ই এক্স স্কোয়ার। এবার আমরা তো এটাকে শিরক করেছি, শিরক করার জন্য আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, সেজন্য কি ডিডি এক্স, আমরা কোনটুকু এক্স চিন্তা করেছি? এই যে ই এক্স স্কোয়ারকে। তাহলে ই এক্স স্কোয়ার, ক্লিয়ার? এবার প্রথম অংশটুকু আমরা রেখে দিব, sec স্কোয়ার ln সাইন ই এক্স স্কোয়ার। আর এখানে দেখেন আমরা জানি সাইন এক্স বাই কস এক্স সমান কি? ট্যান এক্স। আবার কস এক্স বাই সাইন এক্স সমান হচ্ছে কট এক্স। তো দেখেন cos ই এক্স স্কোয়ার বাই সাইন ই এক্স স্কোয়ার, দেখেন তো cos, এইটাকে পুরোটাকে এক্স চিন্তা করেন, cos এক্স বাই সাইন এক্স সমান আমরা কি লিখতে পারবো? কট এক্স।
cos ex স্কোয়ার বাই sin ex স্কোয়ার, সূত্র এটা জাস্ট ত্রিকোণমিতিক। তাহলে আমরা লিখতে পারবো কি ভাই, cot ex স্কোয়ার। আর এখানে যে x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করতে হবে, তো x এর সাপেক্ষে e⁻x স্কোয়ারের অন্তরীকরণ তো আমরা জানি না, আমরা জানি e⁻x এর অন্তরীকরণ। তাহলে আমরা কি করতে হবে, ই বাদ দিয়ে এইটাকে কি ভাই চিন্তা করতে হবে x। তাহলে e⁻x, তো e⁻x এর অন্তরীকরণ কি e⁻x, তাহলে e⁻x এর অন্তরীকরণ কি e⁻x, x বলতে কত x স্কোয়ার। এবার এটা কি x ছিল, এটা কি x ছিল, যেহেতু এটা x ছিল না আমরা শিরক করেছি, এজন্য আমাদেরকে কি থাপ্পড় দিতে হবে ddx x স্কোয়ার। এই অঙ্কে আমাদের থাপ্পড় খেতে খেতে আমাদের জীবন শেষ, এই অঙ্কে আমাদের প্রথম থেকে থাপ্পড় দিতেই আছে, বাট যে কোনো অন্তরীকরণ শেষ হচ্ছে না। এরপর আমরা কি করবো ভাইয়া, sec স্কোয়ার ln sin ex স্কোয়ার cot ex স্কোয়ার ex স্কোয়ার। এবার দেখেন x স্কোয়ারের অন্তরীকরণ কত হবে, x স্কোয়ারের অন্তরীকরণ হবে 2x। কেমনে ভাই, এই যে x এর মাথার উপর কত 2 আছে, তাহলে ওই 2টা কান ধরে সামনে আসবে, 2 সামনে আসলো, x বসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1 মানে কত ভাইয়া, 2 বিয়োগ 1 মানে 1, আর পাওয়ার 1 মানে আমাদের কোনো কিছু পাওয়ার 1 দিতে হয় না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। তো এটাকে আমরা জাস্ট সাজিয়ে নিতে পারি, আগে 2x sec স্কোয়ার ln sin ex স্কোয়ার cot ex স্কোয়ার ex e⁻x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। তাহলে দেখেন প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জায়গা আমি প্রত্যেকটা জায়গায় বোঝাই দিয়েছি, কোনো লাইন স্কিপ করা হয় নাই, যেটা আপনার মানে না বোঝার কোনো কারণ থাকবে। আপনি যদি প্রথম থেকে লেগে থাকেন তাহলে দেখবেন যে হ্যাঁ এই পুরো ম্যাথটি আপনি তো ক্লাসটা দেখলেন, দেখার পর নিজে নিজে করতে পারবেন, এমনভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।